আসসালামু আলাইকুম। রুহুল কবির রিজভী আহমেদ একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ৫ই আগস্টের পরে একটা দল ইসলামী ব্যাংকগুলোকে কিভাবে দখল করেছে, বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় চাঁদাবাজি শুরু করেছে এবং বিভিন্ন ইসলামিক দল আমাদেরকে সবক দিচ্ছে যে এক চাঁদাবাজ, এক লুটতরাজ গিয়েছে আর এক লুটতরাজের হাতে আমরা ক্ষমতা দিতে চাই না। এইটা বিএনপিকে বিভিন্ন দল বলেছে। তিনি বিশেষ করে জামাত ইসলামকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন যে তারা ইসলামী ব্যাংকগুলো দখল করেছে, বিভিন্ন এলাকায় তারা চাঁদাবাজি শুরু করেছে। এখন কয়েকদিন আগে বিএনপির একজন শীর্ষ নেতা রুমিন ফারহানা তিনি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করছে এবং এতে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে। দেখেন, রুমিন ফারহানার মতো একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি তিনি কিন্তু এই কথাটা স্বীকার করেছেন। ওইদিকে দলের একেবারে হাই কমান্ড জনাব তারেক রহমান তিনি বলছেন যে যারা এলাকা এলাকায় চাঁদাবাজি করবে বা এরকম অপরাধের সাথে যারা যুক্ত হবে তাদেরকে ধরে পুলিশে দিবে। তো এই যে হাইকমান্ড থেকে এই ধরনের নির্দেশনা দেওয়ার প্রয়োজন হলো কেন, যদি তারা এই কাজগুলো নাই করে থাকে? এখন জামাত ইসলাম সম্পর্কে তারা বলছে যে ইসলামী ব্যাংকগুলো দখল করেছে। ইসলামী ব্যাংক কাদের ব্যাংক ছিল? বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল? সেটা তো জামাত ইসলামেরই ছিল। এখন আমার কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে আপনি জামাত ইসলামের পক্ষে কথা বলতেছেন, আবার দাঁড়িয়েও আছে, অনেকে ট্যাগ দেন, আপনি বলে জামাত ইসলামী করেন। সেইটা আপনার মনে হইতেই পারে। কথা হচ্ছে, কালকে যদি জামাত ইসলামের আমির একটা উল্টাপাল্টা কথা বলে, দেখবেন যে তার বিরুদ্ধে ভিডিও চলে আসছে। বিষয়টা ওরকম না। আপনি উল্টাপাল্টা কথা বলছেন, আপনি একটা কাজ করছেন, অপরাধ করছেন, আবার সেটা অস্বীকার করছেন, আবার অন্যের মাথায় দোষ চাপাচ্ছেন। তিনি বলছেন যে কারা মানে খুর দিয়ে রক কাটে সেটা আমরা জানি। রিজভী আহমেদের রক্ত ঠিকঠাক আছে, তারটা তো কেউ কাটে নাই। আমি আমার এতটুকু বয়স হয়েছে, দাড়ি চুল পাকা শুরু হয়ে গেছে, মোটামুটি 35-30 বছর বয়স হয়ে গেছে। কই কারো তো দেখলাম না কোনো দিন এই ধরনের ঘটনা ঘটছে। আশপাশে কারো ক্ষেত্রে দেখি নাই যে কারো পায়ের রক কাটা আছে, এই ঘটনা তো দেখি নাই। আমার এলাকায়, আমার আশপাশে আমি শুনিও নাই যে এই ব্যক্তির এই ধরনের ঘটনা ঘটেছে। এইগুলো হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য, একটা রাজনৈতিক দলের সম্পর্কে একটা ট্যাগ দিয়ে তাদেরকে একটু হেয় করা, এইগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। কিন্তু সে যেভাবে বলছে যে তার দল একেবারে ধোয়া তুলসী পাতা, বিষয়টা কি এরকম? আপনিই বলেন, আপনি একটা দল করেন, সেই কারণে আপনি হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, কিন্তু আপনি একেবারে নিউট্রাল একটা জায়গা থেকে আপনি বলেন তো যে তারা কি এই কাজগুলো করে না? তাদের দলটা কিভাবে চলে? একটা দল চালানোর জন্য তো টাকা পয়সা লাগে নাকি? এমনি এমনি চলে, হাওয়া দিয়ে চলে? তো তাদের দলটা কিভাবে চলে? আমি একটা কোম্পানিতে জব করতাম, তো দেখতাম ডিরেক্টরের অফিসে এসে, তখনকার আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেই এলাকার নেতারা এসে বসে থাকতো, কিছুক্ষণ বসে টসে থাকে, গল্প টল্প করে চলে যেত। আর ডিরেক্টর বলতো কি, দিয়ে দিছি, হাদিয়া নিয়ে গেছে। হ্যাঁ, তো এই যে অবস্থা, কিসের ভিত্তিতে তারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, 10 লাখ, 20 লাখ, 15 এরকম বড় বড় অঙ্ক তারা সেখান থেকে নিয়ে আসে। এইভাবেই তো তাদের দল চলে। কিন্তু ওইদিকে জামাত ইসলামের কথা যদি বলি, তারা তো এইভাবে দল চালায় না। তারা তো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেয়, মানে এয়ানত সংগ্রহ করে। বলতে পারেন এটা চাঁদাবাজি, কিন্তু এটা তাদের নিজেদের লোকজনের কাছ থেকে করে। এটা যারা তাদের শুভাকাঙ্ক্ষী, যারা তাদের সদস্য, তাদের কাছ থেকে করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, একসাথে আমার বন্ধুদের সাথে বা আশপাশে যারা ছিল অনেকে এরকম সংগঠন করতো, তারা আমার কাছ থেকেও বিভিন্ন সময় নিয়েছে। আমি তাদেরকে ঠিক আছে নাও, কিন্তু দল করার কথা কিংবা দলে যুক্ত হওয়ার কথা এগুলো বললো না। তোমরা ডাকছো, আসছি, সমস্যা নেই, ওই পর্যন্তই।
দলে যুক্ত হওয়ার কথা বলবা না। তো দেখতাম যে ওরা এইভাবে ওদের মানে ফান্ডটা সংগ্রহ করে, কিন্তু অন্যরা তো সেইভাবে করে না, তাদের তো সংগঠনের সেই ধরনের নিয়মকানুন নাই। তারা কি করে, ওই বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলো করে করে একদল গেছে আর একদল আসছে। তো এই যে দল এখন ক্ষমতায় আসতে পারেনি, চেয়ারে বসতে পারেনি, এখনই এইগুলো শুরু করেছে, এটা আমার কথা না রে ভাই, তাদের দলের লোকজনেরই কথা। বিভিন্ন মহলে কথা বলছে যে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই, তারা এখনই এগুলো শুরু করে দিয়েছে। তো যদি তারা ক্ষমতায় আসে তাহলে তো আমরা আবার সেরকম একটা স্বৈর শাসন কিংবা আবার ওই রকম একটা শাসন আমরা দেখব, যেটা আমরা গত 15-16 বছর ধরে দেখেছি। তো এটা তো আমার বক্তব্য না, সবার বক্তব্য এরকম।